হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লেবুর আচার। এই আচারটি সবারই খুব প্রিয়। লেবুর আচার বানানোর জন্য কয়েক পিস লেবু নিয়ে নিয়েছি। লেবুটিকে ভালো করে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখবেন লেবুর মধ্যে কোনো রকম বিচি না থাকে যেন। দেখতেই পাচ্ছেন লেবুগুলো কত সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি। লেবুর আচার বানানোর জন্য যা যা মশলা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে লেবুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। সরিষা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সরিষার তেল, সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আমি কালো সরিষা ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ সরিষা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব শেষে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খেয়াল রাখবেন লেবুর গায়ে গায়ে সব মশলা লেগে যায় যেন। দেখতেই পাচ্ছেন মাখানোটা প্রায় হয়ে এসেছে। দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। এই আচারটি খুবই টেস্টি, খুবই ভালো খেতে। আচারটি ভরার জন্য একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। কাঁচের বয়ামের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে বয়ামটা ভালো করে নেড়ে নেব যাতে সরিষার তেলটি বয়ামের গায়ে লেগে যায়। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আপনারাও নেড়ে নেবেন। এরপরে লেবুর কুচিগুলো বয়ামের মধ্যে ভরে দেব। তারপর 3 থেকে 4 দিন পর পর রোদে দেব। তারপর সপ্তাহে 1 দিন রোদে দিলেই হবে আচারটি। আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কতটা ভালো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। ওকে বন্ধুরা, বাই।